হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমা কিচেনে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে আমি বানাবো ভেটকি মাছের মাথার রেসিপি। তো এই মাছের মাথার রেসিপি বানানোর জন্য আমি এখানে 1 কেজি ভেটকি মাছের মাথা নিয়ে নিয়েছি। লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো একটু কড়া কড়া করে ভাজতে হবে, কারণ এই রেসিপিতে কড়া কড়া করে ভাজলে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। মাছগুলো এইভাবে আমি উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই একই তেলে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে নিম পাতা দিয়ে দেব। এই রেসিপিতে নিম পাতা দিলে খুবই ভালো লাগে খেতে। পেঁয়াজ দিয়ে দেব। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি লাগে, তাই আমি বড় সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। আর লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়েই আসছে। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 1 চামচ। এক থেকে 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। জিরার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। মিক্সড করে নেব ভালো করে। মিক্সড হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দেব। এই পর্যায়ে আমি ছোট সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, সেইটাও দিয়ে দেব। টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু জল দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব। অল্প পরিমাণে জল দেব, বেশি দেব না। এবারে মাছগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আপনারা লবণটা দিয়ে নেবেন। উপরে ধনেপাতা ছড়িয়ে দেব। তো আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, রান্নাটা ঠিক এরকম হবে। এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।